মেয়েটা সাহসী মাইয়া। কষ্ট মানুষের মনে সাহস যোগায়, অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। মা, দাদি। হ্যালো বন্ধুরা, ইগল টিমের নতুন নাটক 7 দিনের বউ এই নাটকের দ্বিতীয় পর্ব আসতে চলেছে। কখন কবে কোন চ্যানেলে আপলোড করা হবে সকল বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওতে আপনাদের আরো কিছু তথ্য জানাবো। এই নাটকে কে কি অভিনয় করেছেন এবং কারা এই নাটকের সঙ্গে ছিলেন এবং আগামী পর্বে নতুন কোনো মুখ আসতে চলেছে কিনা সকল আপডেট থাকছে এই ভিডিওতে। আপনি যদি 7 দিনের বউ নাটকের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই আপনি একটি সুন্দর কমেন্ট করে আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাটক 7 দিনের বউ। 7 দিনের বউ নাটকের দ্বিতীয় পর্ব কবে আসতে চলেছে আপনি যদি পুরো আপডেটটা জানতে চান তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদের বন্ধুত্বের মর্যাদা বাড়িয়ে দিতে পারেন। তাই এখনই দেরি না করে কমেন্ট বক্সে যে আপনার সুন্দর একটি মতামত লিখুন এই নাটক সম্পর্কে অথবা আমাদের ভিডিও সম্পর্কে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 7 দিনের বউ আমরা গত পর্বে দেখেছি। 7 দিনের বউ প্রথম পর্বে যেটা দেখেছি সেটা হচ্ছে চেয়ারম্যানের ছেলে সে যে কোনো একটা মেয়েকে তুলে নিয়ে আসে এবং তাকে বিয়ে করে 7 দিনের বেশি তার সাথে ঘর সংসার করে না। এমতো অবস্থায় 7 দিন বিবাহ করে একজন গরিব মানুষের মেয়ে তাকে ডিভোর্স দিয়ে পাঠিয়ে দেয়। তখন সেই মেয়ে বাড়িতে যে গলায় দড়ি নেয় এবং সেখানে মারা যায়। তার একটি ছোট বোন থাকে। ছোট বোন বলে আমি বড় বোনের প্রতিশোধ অবশ্যই নিব। কিভাবে এই প্রতিশোধ নেবে তারই একটি বর্ণনা দেব আপনাদের। সে মনে মনে চিন্তা করে যে ওই বাড়ির বউ যে কোনো কায়দায় আমাকে হতে হবে। সে বাড়ি থেকে চলে আসে একটি বাড়িতে থাকতে শুরু করে। যেমন কি চেয়ারম্যানের ছেলের সাথে যে মেয়ের বিবাহ কথা হয় তারা খুব ধনী পরিবার এবং অনেক বড় লোক। তারা হচ্ছে চেয়ারম্যানের ছেলের সাথে মেয়ের বিবাহর কথা পাকাপাকি করে এবং 1 সপ্তাহ পরে বিবাহ হবে। এমন অবস্থায় এই মেয়ে ওই বাড়িতে যায়, যে বলে আপনাদের কাজের লোক লাগবে না, আপনার মেয়ের কয়দিন পরে বিবাহ, আপনাদের কাজের লোক লাগলে আপনি আমাকে রাখতে পারেন। তখন ওনারা তাকে ইন্টারভিউ নেয় এবং কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে যে আমি সব কাজ পারি এবং সব কাজ করে দিতে পারবো। তারপরে ওই বাড়িতে তাকে রেখে দেওয়ার পরে 7 দিন পরে যখন বিবাহের অনুষ্ঠান হয় তখন সে হচ্ছে ওই মেয়ের বান্ধবী হিসেবে বউ সাজে এবং ওই মেয়েকে সরিয়ে দিয়ে সে নিজেই চেয়ারম্যান বাড়ির বউ হয়ে যায়। বউ হয়ে আসে, বাসর রাতেই স্বামীকে কবজা করে এবং শ্বশুরকে আটক করে ফেলে। এমন একটি পর্যায়ে তারা দুইজনই এই বাড়ি থেকে গুম হয়ে যায়। তখন এই মেয়েটি ওই বাড়ির হচ্ছে হর্তাকর্তা হয়ে ওঠে। তখন থেকেই উনার কথা সবাই মানতে থাকে এবং ওই বাড়ির একটি দাদি চেয়ারম্যানের মা ছিল। চেয়ারম্যানের ছেলে যখন গুম হয়ে যায় ওই বাড়িতে আর 2টো লোক থাকে, সেটি হচ্ছে চেয়ারম্যানের ওয়াইফ এবং চেয়ারম্যানের মা। এই নতুন বউ তাদের দুজনকে দিয়ে সব ধরনের কষ্ট করতে থাকে। চেয়ারম্যান বাড়ির বউ তখন চেয়ারম্যানের মা এবং চেয়ারম্যানের ওয়াইফকে দিয়ে সব ধরনের কার্যক্রম এবং সব ধরনের কাজ করতে থাকে। তারা খুব কষ্ট পায় এবং খুব কষ্টে তাদের দিন পার হতে হয়। একসময় এই ঘটনা সারা গ্রামে জানাজানি হয়ে যায়। তখন তার ভাই যে সম্পত্তি গ্রাস করার অপেক্ষায় ছিল সে তখন পুলিশের কাছে যে মামলা করে এবং সেই মামলা করার কারণে চেয়ারম্যানের ছেলে এবং চেয়ারম্যান এক এক করে উদ্ধার হয়। এর মধ্যেই প্রথম পর্ব শেষ হয়ে যায়। আর দ্বিতীয় পর্ব তাহলে খুব নিকটেই আসতে চলেছে। আমার এই ভিডিওতে যদি 10,000 লাইক চাই, এই 10,000 লাইক যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে ইগল টিমেরকে আমরা বলবো 7 দিনের বউ নাটকের দ্বিতীয় পর্ব আনার জন্য। আপনারা যদি 7 দিনের বউ দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।